হাদিস 217। উম্মে কাইস বিনতে মিহসান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি তার শিশু পুত্র সহ যে তখনও ভাত খাওয়া ধরেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের কোলে বসালেন। সে তার কাপড়ে পেশাব করে দিল। তিনি পানি আনিয়ে কাপড়ে ছিটিয়ে দিলেন, কিন্তু তা ধুলেন না। হাদিস 218। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা লোকদের ময়লা ফেলার জায়গায় গিয়ে দাঁড়িয়ে পেশাব করলেন। তারপর তিনি পানি চাইলেন। আমি তার নিকট পানি নিয়ে গেলাম এবং তিনি ওযু করলেন। হাদিস 219। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে যাচ্ছিলাম। এমন সময় তিনি দেয়ালের পিছে লোকদের ময়লা ফেলার জায়গায় দাঁড়িয়ে পেশাব করতে লাগলেন। আমি তার নিকট থেকে সরে গেলাম, কিন্তু তিনি আমাকে ইশারা করায় আমি তার কাছে গিয়ে তার পিছনে দাঁড়ালাম যতক্ষণ না তিনি পেশাব শেষ করলেন। হাদিস 220। আবু ওয়াইল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু মুসা আশআরী পেশাবের ব্যাপারে খুব কড়াকড়ি করতেন এবং বলতেন, বনী ইসরাঈলরা তাদের কাপড়ে অপবিত্রতা লাগলে তা কাঁচি দিয়ে কেটে ফেলত। একথা শুনে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, খুবই ভালো হতো যদি তিনি এরূপ কড়াকড়ি না করতেন, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা লোকদের আবর্জনা ফেলার জায়গায় দাঁড়িয়ে পেশাব করেছিলেন।